মধ্যে মনে হচ্ছে জাস্টিস চাইতে এসেছে। হ্যাঁ দেখুন, আমাদের এখানে একজন যিনি আছেন আন্দোলনকারী অর্ণব তালুকদার এবং প্রত্যক্ষদর্শী, তিনি যা বললেন তার থেকে এটা পরিষ্কার পুলিশ এটা হতে দিয়েছে। এই কারণে বলছি, আগেও আমরা দেখেছি যে কোনো রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মব এসছে হাসপাতালে, অল্প স্বল্প ভাঙচুর করেছে, 2-4 জন পুলিশ তাদেরকে আটকিয়েছে। কালকে আর্জি করে বহু পুলিশ ছিল সেখানে, পুলিশ ভ্যান ছিল এবং কয়েকজন যারা হচ্ছে লাঠিসোঁটা নিয়ে ঢুকে গেল। ভাঙচুর সব হয়ে যাওয়ার পরে পুলিশ টিয়ার গ্যাস ছুটছে, এটা হচ্ছে দেখানোর জন্য যে পুলিশ কাজ করছে। তারা গিয়ে নাকি বাথরুমে লুকিয়ে আছে আর নার্সিং স্টাফরা পালিয়ে বেড়াচ্ছে এই মবের থেকে বাঁচার জন্য। এই আজকে হাসপাতালের অবস্থা করেছে। এর থেকে আপনি পরিষ্কার যে কলকাতা হাইকোর্ট যেমন সন্দেহান প্রকাশ করেছে তদন্তের অগ্রগতি নিয়ে, সেইটা কালকে প্রমাণ হয়েছে যে এটা হচ্ছে কাভার আপ অফ দ্য হাইয়েস্ট অর্ডার। ঠিক সেইটা চলছে এখন। এই জন্যে এই মব কালকে গিয়ে চেষ্টা করেছে যত রকমের এভিডেন্স ওখানে থাকতে পারে সেইগুলোকে লুটপাট করে ধ্বংস করতে। তো এর জন্য কিন্তু আমাদের এই এগিয়ে বাংলা পুলিশ ডাক্তারের গীতা পাঠ করুন। তোমরা তো ডাক্তার, শোনো, পুলিশ আমি শান্তরূপের কাছে আসছি। এক সেকেন্ড শান্তরূপ, আমি আসছি। শান্তরূপ এক সেকেন্ড, কিছু যায় আসে না, এটা অন্য বিষয় রয়েছে। তন্ময়দা প্লিজ, শান্তরূপ এক সেকেন্ড, শান্তরূপ এক মিনিট প্লিজ বলতে দিন। শান্তরূপ, পশ্চিমবঙ্গের এখন সব থেকে বড় প্রবলেম হয়ে গেছে, রেপটাকে শিল্প বানিয়ে দিয়েছে এবং একটি ট্রায়াঙ্গেল, সেটা হচ্ছে সরকার, দুষ্কৃতী এবং পুলিশ। এই 3 জনের যৌথ প্রচেষ্টায় কাল থেকে যে আমরা একটা সার্কাস দেখতে পেলাম, যে একটা যাত্রাপালা দেখতে পেলাম, সেই যাত্রাপালা দেখে একটাই প্রথম দিন দাবি জানিয়েছিলাম যে সিপিকে অপসারণ করো। এখন দাবি জানাচ্ছি সাধারণ মানুষ তথা হোয়াইট কলার অফ সোসাইটি, ডাক্তার থেকে শুরু করে নার্স, প্রত্যেককে এইভাবে নিগ্রহ তথা একদম একটা অ্যাটেম্পট টু মার্ডার রেখেছে। এই সিপিকে অ্যারেস্ট করা হোক ইমিডিয়েটলি, কারণ এই সিপিকে অ্যারেস্ট না করা হলে এই তৃণমূলের গুন্ডা বাহিনী, প্রথম থেকে বলেছিলাম অরাজনৈতিকের নাম করে রাজনৈতিক বলা হচ্ছে। উত্তর আমি শুনে নেব, তার আগে আপনি আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিন, যেটা আমি বলছিলাম। প্রথম বিষয় যে 5টা বিষয় জাস্ট ক্লিয়ার করতে চাই। প্রথম কথা, এই মব এত অশিক্ষিত দুম করে লড়ি চলে এলো, হামলা হলো, সিপির বক্তব্য হচ্ছে বহিরাগত, মুখ্যমন্ত্রী বলছেন বহিরাগত। আমার প্রশ্ন, আমি স্বর্ণালী, আমার প্রশ্ন হচ্ছে কেন টার্গেট সিসিটিভি করা হলো? সিসিটিভি গুলোকে ভাঙচুর করা হলো কেন? 1, 2, সিসিটিভি যেখানে হার্ড ডিস্ক থাকে, সিসিটিভি ফুটেজ যেখানে সংরক্ষিত থাকে, সেই হার্ড ডিস্ক নষ্ট করা হলো কেন? এটা উদ্দেশ্যহীনভাবে করা হয়েছে, আদৌ সম্ভব? 3, রেজিস্টার্ড বুক নষ্ট করে দেওয়া হলো, অর্থাৎ যেখানে লাস্ট 7 দিনের কোথায় কে আসছে, কোন ডাক্তার কোন ডিউটিতে রয়েছেন, কখন সই করছেন, কখন ঢুকছেন বেরোচ্ছেন, কারণ আমরা জানি যে এই ঘটনায় 4 জন ডাক্তার সন্দেহের তালিকায় রয়েছেন, একজন মহিলা ডাক্তারকে আজকে তলব করা হয়েছে। তাহলে সেটাকে কেন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো? 4, সিভিকের পোশাক নষ্ট করে দেওয়া হলো। ওখানে যে পুলিশের ব্যারাক রয়েছে, ওই ব্যারাকে তো সঞ্জয় রায় যেতেন না, তাহলে সিভিক পুলিশের পোশাক কেন নষ্ট করা হলো? কারণ সঞ্জয় সিভিক ছিলেন এবং সেই রাতে ওই আধ ঘন্টার মধ্যে সে নিচে এসেছে, মদ খেয়েছে, আবার ওপরে গেছে। এই তথ্য আমরা আগেই পেয়েছি, অতএব সেটা ওই ব্যারাক ছিল, অন্য কোথাও যাওয়া সম্ভব নয়। তাই সিভিকের পোশাক কি সেই কারণে জ্বালিয়ে দেওয়া হলো? জরুরি বিভাগে হামলা করা হলো, এমনকি নার্সদের চেঞ্জিং রুম সেখানে পর্যন্ত হামলা করা হয়েছে। এমার্জেন্সিতে ডিউটি রত যারা ছিলেন তারা কি তাহলে সন্দেহের তালিকায় রয়েছেন? সেই জন্য এমার্জেন্সি ডিপার্টমেন্টটাকেই টার্গেট করা হয়েছে, কারণ তার মধ্যেই যত রাজ্যের রহস্য রয়েছে। খুব সংক্ষেপে শান্তরূপ। প্রথম থেকে আমরা বলে আসছি যে এটা একদম ঘুঘুর ভাষা করে রেখেছে আরজি করটাকে, এই ভেতর থেকে পুরোটা কন্ট্রোল করা হচ্ছে। এবং হঠাৎ কেন এমার্জেন্সি রুম, সমস্ত নথি হঠাৎ করে এমার্জেন্সি রুমে কেন রাখা হলো? এতগুলো রুম থাকতে হঠাৎ করে সমস্ত নথি এমার্জেন্সি রুমে রাখা হলো। হঠাৎ করে মব এসে ওই এমার্জেন্সি রুমেই আক্রমণ করা হলো। হঠাৎ করে মব এসে বেছে বেছে সিসিটিভি উইথ হার্ড ডিস্ক, তার হার্ড ডিস্ক কিন্তু একটা সাধারণ ওপেন জায়গা রাখা থাকে না, হার্ড ডিস্ক ক্যাবিনেটকে হাতুড়ি দিয়ে একটা আন্দোলনকারী সে বাঁশ আবার হাতুড়ি নিয়ে এসছে, তাহলে এ কেমন আন্দোলনকারী? এবং তার থেকেও বড় কথা, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকোচ্ছে। একবার দেখেছিলাম পুলিশকে আমরা টেবিলের তলায় লুকোতে, আজকে দেখলাম পুলিশকে বাথরুম তথা প্রসূতি বিভাগে লুকোতে। কদিন পর দেখবো পুলিশ এখন প্রেগনেন্ট সেজে ওখানে শুয়ে থাকবেন, কারণ পুলিশ এখন স্পাইনলেস হয়ে গেছে। আর এই মুখ্যমন্ত্রী তথা এই সিপি
সিপি কে অ্যারেস্ট করো এবং মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করতে হবে, নইলে এই আনফরচুনেট এখানে অর্ণব রায়, এই শান্তরূপরা রয়েছেন। আমার সময় একদম শেষ, আমি ক্লোজ করতে হবে। আমার বক্তব্য হচ্ছে, যদি সত্যি সত্যি এইটা যদি পুলিশের চেহারা থাকে, এই যদি পুলিশের ভূমিকা থাকে, এই পুলিশ নাকি স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশের সঙ্গে তার তুলনা চলে, তাহলে সত্যি আমাদের ভাবতে হবে যে আসলে আমাদের আবার বোধহয় পথে নামতে হবে। আর সেটা কিসের জন্য, কার কার পদত্যাগের জন্য? কারণ এভাবে কোনো রাজ্য এইভাবে চলতে পারে না, নট পসিবল। সময় একদম শেষ, আমাদের এই নিয়ে আমরা আবার আলোচনা করব। আমাদের তরফ থেকে দাবি হচ্ছে একটা সুষ্ঠু কাজের পরিবেশ, অবশ্য করেই নিরাপত্তা, এবং এই নিরাপত্তা নিয়ে কোনো কম্প্রোমাইজ নয়। কালকে যা হয়ে গেছে, তারা থ্রেট করে গেছে, আজকে দেখে গেলাম, কালকে এসে রেপ করব, একথা তারা বলে গেছে। সেখানে পুলিশ নার্সদের কাছে এসে শেল্টার চাইছে, পুলিশ কম্বল গায়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ছে, মানে সে পেশেন্ট। তাহলে এই অবস্থায় নিরাপত্তা বলতে যদি পুলিশও দেওয়া হয়, তাহলে সেই পুলিশ আবার এই যদি করে, তাহলে তো রেপ করে দিয়ে চলে যাবে, পুলিশ পেশেন্ট সাথে শুয়েই থাকবে। আর কালকে যেটা হয়ে গেছে, এর থেকে খারাপ ঘটনা আর কি হয় আমার জানা নেই। আর এর থেকে খারাপ ঘটনা মানে এবার রেপটা করে দেবে আর কি, সেটুকুই। যদি আমাদের ওয়ার্ডগুলোতে যে দরজাগুলো আছে, তার ছিটকিনি, তার লক, এগুলো ঠিক আছে কিনা, যদিও যা ছিটকিনি বা লক থাকবে, এই মব এসে সে ভেঙে বেরিয়ে যাবে। কিন্তু পুলিশ যাতে না পালায়, তাহলে আরো বেশি পুলিশ দেবে, যাতে অনেকে থাকলে অন্তত ওনারা সাহস পান। ওনারাও তো সে গলা টলা শুকিয়ে গিয়ে এসে বলছে, কোথায় আপনাদের ওখানে একটু আমাকে লুকানোর জায়গা করে দিন। বাথরুমের ভিতর ঢুকে বলছে যে আমাদেরকে একটা দিন অ্যাপ্রন দিন, আপনাদের বাড়ি কেউ বলছে আপনারা যে জামা কাপড় পরে এসছেন সেইটা দিন, তাহলে আমি সেটা পরে থাকবো, মানে আমি পুলিশ নয়। এই কদিন ধরে দেখেছি একজন লোক ঢুকলে পুলিশ জিজ্ঞেস করছে আপনি কে, কোথায় যাবেন। পেশেন্ট পার্টি হলে কার্ড ছাড়া ঢুকতে দিচ্ছেন না, ঠিক আছে, ভালোই করেছেন, কিন্তু অত মব ঢুকে গেল, তখন পুলিশ কোথায় গেল? আমি শোনাবো যে আমাদের প্রতিনিধি যখন এলি নাই, যারা ভাঙচুর করছিলেন তারা কারা, যখন জিজ্ঞাসা করা হয়েছিল কি উত্তর দেওয়া হয়েছে, তন্ময়তে শুনে নিয়ে একবার আসছি আপনার কাছে। তারা কারা, আমরা জিজ্ঞেস করেছিলাম আপনারা কারা, কোথা থেকে এসছেন, উত্তর শুনুন, উত্তরগুলো শুনুন। এই মুহূর্তে আরজিকর হাসপাতালের সাংঘাতিক পরিস্থিতি, রণক্ষেত্রে চেহারা নিয়েছে আরজিকর। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, ভাঙচুর করা হচ্ছে কার্যত। আপনাদের বিক্ষোভের কারণ কি? পুলিশের জন্য, অন্ত্রিপুর পুলিশের জন্য আজকে আমাদের রাস্তায় নামতে হয়েছে। ভাইপো আর দুজন মিলে বাঁচানো মারছে, এত মানুষ মরছে, হাহা করছে। স্বাধীনতা নেই, আমাদের মেয়েদের কোনো স্বাধীনতা নেই। আমাদের মা বলে বিচার চাই, দিদি আপনারা এই মুহূর্তে বিক্ষোভ